আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটি নাস্তা উপকরণ নিয়ে এসেছি যেটি বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব দ্রুতই দেখানোর চেষ্টা করব। ভিডিওটি খুব একটা বেশি লম্বা করব না, চলুন শুরু করা যাক। Audio Jungle. Audio Jungle. প্রথমে আমরা চুলায় একটি প্যান বসিয়েছি, তারপর প্যানে দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে আধা লিটার দিয়ে দিতে পারেন যতটুকু রান্না করবেন। আমরা আধা লিটার মতো দিয়ে দিলাম। তারপর কিশমিশ, কাজু বাদাম ও কাঠবাদাম পিস পিস করে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সে পরিমাণে চিনি দিয়ে দিবেন। আমরা আমাদের পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দিলাম। তারপর লবণ দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ, আপনারা পরিমাণ বুঝে দেবেন, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই একবারে। তারপর আমরা নেড়ে চেড়ে দিয়ে চিনি ও লবণগুলো মিশিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে দিলাম। একটু আমরা নেড়ে চেড়ে দুধগুলোকে ঘন করে নেব। এতে সেমাইয়ের স্বাদটা খুব ভালো আসে এবং বাদামের ফ্লেভারটা, বাদাম কিশমিশ এগুলো ফ্লেভারটাও খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন দুধ আমরা একটু ঘন করে নিয়েছি। তারপর আমরা লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। আমরা খুব একটা বেশি রস রাখবো না, এজন্য আমরা সেভাবে দিয়ে দিলাম যেন রস না থাকে। তারপর একটু নেড়ে চেড়ে দিলাম যেন সবগুলো ভালোভাবে ভিজে যায়। আমরা একবারে সেমাইগুলোকে না দিয়ে আস্তে আস্তে দিলাম এবং একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমরা এখানে বনফুল লাচ্চা সেমাই নিয়েছি, আপনারা চাইলে ঘিয়ে ভাজা সেমাই বা অন্যান্য যা আছে নিয়ে নিতে পারেন। তো এবার আমরা ঢেকে রেখে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেমাইগুলো ফুলে উঠেছে এবং সম্পূর্ণ রস চুষে নিয়েছে। তারপর আমরা আমাদের পছন্দ মতো উপরে একটু কিশমিশ, কাজু বাদাম ও কাঠবাদাম সাজিয়ে দিয়ে আমাদের মতো একটা ডেকোরেশন করে নিলাম। তো কেমন লাগলো নাস্তাটি খুব অল্প সময়ে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।